বানি ইসরায়েলের কাহিনী মিথ্যে ঘটনা কি? হাজারো মিথ্যে ঘটনা। তার একটা ঘটনা আপনাকে শোনাই, অনেক অনেক দিন আগের কথা। একটা মানুষের বাড়ির পাশে একটা পাখির বাসা ছিল। পাখিতে বাচ্চা দিত, বাচ্চা বড় হলে ওই বাড়ির লোকটা ধরে খেয়ে নিত। তারপরে পাখি সুলাইমান আলাইসাল্লামকে বিচার দিল, আমার বাচ্চা ধরে খায়। সুলাইমান আলাইসাল্লাম জিনকে বললেন, এই শোনো জিন, যখন ও বাচ্চা ধরতে যাবে তখন তোমরা দুইটে জিন তার দুই পা ধরে দুই দিকে ফেলে দেবা পূর্ব পশ্চিমে। ঠিক আছে, কথা সিদ্ধান্ত হয়ে গেল। এবার এই লোকটা যখন গাছে উঠবে বাচ্চা নামানোর জন্য, তখন রুটি খাচ্ছিল, পাশে একজন ভিক্ষুক রুটি চেয়েছে, তখন সে তার একটা রুটি ভিক্ষুককে দিয়ে দিয়েছেন। এরপর গাছে উঠছে বাচ্চা ধরার জন্য, তখন সুলাইমানের আদেশে দুইজন জিন চলে আসলো, দুই পা ধরে তাকে পূর্ব পশ্চিমে ফেলে দিবে। এখন আল্লাহ বলছেন, এই শোনো, যেই বান্দা আমার নামে দান করে তার এরকম অপমান হবে, এটা হতে পারে না। তোমরা দুইজন ফেরেশতে যাও, দুইজন জিনের দুই পা ধরে তাদেরকে দুই দিকে ফেলে দাও। দানের ফজিলত। হাজার হাজার বছর আগের কাহিনী, একবারে নগদ মিথ্যে। তার মধ্যে বাইজিদের কাহিনী তো আছেই, বাইজিদের কাহিনীও মিথ্যে। 31 বছর থেকে বলছি বাইজিদের কাহিনী সত্য প্রমাণ করতে হবে। যেদিন প্রমাণ হয়ে যাবে সেদিন আমি আর বক্তব্য দিব না। 31 বছর থেকে বলছি সাদ্দাদের কাহিনী মিথ্যে, যেদিন প্রমাণ হয়ে যাবে সেদিন আমি আর বক্তব্য দিব না। এটা আপনার সাথে আমি ওয়াদাবদ্ধ, আমি নতুন কিছু বলিনি, এটা দীর্ঘ 30 বছর থেকে বলছি। কত শত কথা বলেছি, তার দুই একটা কথা শোনালাম। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2 বানি ইসরায়েলের কাহিনী বলো। 3 মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাঞ্জাবি যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, হুজুরের ওই মুখের কথা যদি নবীর না হয় তাহলে হুজুরকে কেউ জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না, হুজুর জাহান্নামে যাবে, এ কথাই ঠিক। তাহাজ্জুদ দিয়ে বক্তব্য দিয়ে হুজুর বিচারের মাঠে নিজেকে টিকাতে পারবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে জিবরাইল উপরে নিয়ে যাচ্ছেন, দেখি অনেক মানুষ টুকরাজ সাফম্বে মাকার দিবেন না, যাদের জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, ঠোঁট জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল মান হল, এরা কারা? একই কথা। মানুষের ঠোঁট জিহ্বা আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, একই কথা। এ তো ভয়াবহ ব্যাপার, এরা কারা? তখন জিবরাইল বলছেন, হাউলাই খুতবা মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করত। নেন এবার। এই বিচার তো আমি করিনি, এই বিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, তার মুখের কথা। আমি অনুবাদক। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আমি একটা তার অনুবাদ করে শোনালাম। এদেশে একটা বই পাওয়া যায়, বক্তা শ্রোতার পরিচয়, আপনার জন্য লিখেছিলাম। জানি না আপনার কাছে 50 টাকা কত বেশি। মাসিকা লিতে পত্রিকা 50টা প্রশ্নের উত্তর সম্বলিত 10 জন মুফতির মাধ্যমে বের হয়। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে পত্রিকা। আমি জানি না আপনার তার সাথে কতটুকু সম্পর্ক। যদি সামান্যতম আপনার সংকীর্ণতা থাকে মাসিকা লিতে পত্রিকার ব্যাপারে, জব আপনি বিচারের মাঠে দিয়েন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাকে দিতে হবে না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি এক পা আমার নিজস্ব স্বার্থে ফেলিনি। আমি একটা বাক্য, একটা কলম নিজস্ব স্বার্থে লিখিনি। এই পথ দিয়ে আমাকে কিছু করতে হবে এটা আমি কোনোদিন মনে করিনি। রংপুর থেকে আমি বক্তব্য দিয়ে চলে গেছি, 1 পয়সা আমাকে দেয়নি। পরীক্ষা করার জন্য না কিসের করার জন্য কয়েকদিন পরে সাক্ষাৎ করেছে। দিনাজপুর থেকে চলে গেছি আমি, 1 পয়সা আমাকে দেয়নি। আমি আমার পয়সা দিয়ে দিনাজপুর থেকে চলে গেছি, আজ পর্যন্ত সাক্ষাৎ করা প্রয়োজন মনে করিনি। আমিও তাকে জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি। আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি। আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি। মিথ্যা ধর্ম প্রচার করে আমি পরকাল হারাতে রাজি নই, এটা আমি চাই না। আমি আপনার দিনী ভাই, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। মাসিকা লিতে পত্রিকার সাথে আপনি ভালোবাসা রাখুন। আমি জাতির সামনে সঠিক দিন প্রচারের জন্য এই জোরালো পদক্ষেপ চালিয়ে যাচ্ছি। আমার জীবনে বড় স্বাদ
আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাবা, রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, সেটাই জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল, এছাড়া আরও জামিয়া সালাফিয়া সময়ের গতিতে। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেটাই হলো কলম, মাসিকা, ইতেশাম পত্রিকা। আর মিডিয়া তো দিনরাত দেখতে পাচ্ছেন, অনলাইন, আল ইতেশাম টিভি, আরও যত আছে। আর কলম তো দেখতে পাচ্ছেন, মুখে তো ভাঙাচোরা। আমি সাধারণ মানুষ, আপনার দিনী ভাই, আপনার সাথে আছি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, এই দীর্ঘ 31 বছর জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনার ক্ষমতা থাকলে, আপনার হুজুরের ক্ষমতা থাকলে সেটা প্রমাণ করে দেখাতে পারে। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। পৃথিবীর মানুষ আমার একটা কথাকে যদি বলে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। মকসেদুল মুমিনিন বইয়ের প্রথমে এক জায়গাতে লেখা আছে, 1 হোক বা 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। এ কথা নবীর নয়। আমি কিয়ামত পর্যন্ত সময় দিলাম, যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি দেখবো, এর পরবর্তীতে যারা সঠিক আলেম তারা দেখবে। জাতির সামনে বলে গেলাম এ কথা ঠিক নয়। মকসুদুল মুমিনিন বইয়ের হেডলাইন একটা আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইনই ঠিক হয়নি। সেখানে যত কথা আছে আল্লাহর হস্তে একটাও ঠিক নয়। অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, এই হেডলাইন দেওয়ার পরে লিখতে লাগলেন, ভরা পেটে স্ত্রী বেনো হলে ছেলে ভ্যাং চায়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর কসম, সম্পূর্ণ কথাই কোরআন মাজিদের সরাসরি বিরুদ্ধে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালে কি, বিকালে কি, দুপুরে কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহ বলেন। এদেশের মাটিতে ধর্মের নামে মিথ্যা ধর্ম আছে, এই কথাই ঠিক। অতএব বিবেচনা করে বক্তব্য শুনতে হবে আর বিবেচনা করে মানতে হবে, এ কথাই ঠিক। এক জানাজা মুমূর্ষু ব্যক্তিকে লক্ষ্য করে 242টি বেদাত আছে। তন্মধ্যে অসুস্থ হলে তার পাশে কোরআন মাজিদ পড়তে হবে। মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়। আল্লাহ রাসূল বলছেন, লাক্কানু মাউতাকুম, তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করো। কেন? মান কানা আখিরু কালামি ফাদা খালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জান্নাতে চলে গেছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সূরা ইয়াসিন কেন? কোরআন মাজিদ 100 বার সেখানে পড়লে তার কোনো উপকার হবে না। উপকার হবে এরকম কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কোনো ফাঁকে যদি ও নিজেও লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে জান্নাতে চলে গেছে। আমি অনুবাদক, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে। মরার সাথে সাথে তাকে কেবলামুখী করতে হবে কেন? মরার সাথে সাথে আপনি একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দেন, মরার পরে তার পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে কেন? মরার পরে তার নখ কাটতে হবে কেন? এই ছেলে, তোমার মা এতদিন কোথায় গেছিল? তোমার বাপ মারা গেছে, মরার পরে নখ কাটে কেন? তোমার মার চোখ নাই, তোমার হোশ নাই, তুমি কি করো? তুমি কি করো? তোমার বোনেরা নেই, তোমার মায়ের নখ বড় হয়ে আছে, বিছানে পড়ে আছে 3 বছর থেকে, নখ পরিষ্কার করবা তুমি, ছোট করবা তুমি, তোমার মাকে পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, পানি খরচ করাবা তুমি, কাপড় বদলাবা তুমি, তোমার মাকে কাঁধে করে রংপুর মেডিকেলে নিয়ে যাবা তুমি, সব সেবা করার জন্য তুমি প্রস্তুত থাকো, তার নাম তুমি বেটা। তোমার বোনেরা তো শ্বশুর বাড়ি চলে গেছে, সে ইচ্ছা করলে আসতে পারবে না। আর তোমার স্ত্রী দেখবে তার কি প্রমাণ। সে যদি বলে তোমাকে, হ্যাঁ তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, তোমার মাকে দেখবো মানে?
এই কথা যদি তোমাকে বলে তাহলে তোমার মা পড়ে থাকবে? সব কাজ করতে হবে তোমাকে, এটাই শরীয়ত। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। এরপরে একদিন তোমার মা তোমাকে আদর করে মারছিল, সেটা মারা যায়। আদর করে মানে বারবার পেশাব করেছো বিছানে, তখন তোমার মা হাসি মুখে বলছে, এই অত পেশাব করিস কেন? একটু ঠুক করে তোমার গায়ে একটু আঘাত করে বলছে, এই অত পেশাব করিস কেন? এটা তোমার মায়ের আদরের মার ছিল। এখন তোমার মাকে তুমি একটু আদর করে এভাবে বলতে পারবে না। কেন? এই শব্দ না করে দিয়েছেন আল্লাহ। এই শব্দ আল্লাহ না করে দিয়েছেন, না, এই শব্দ তোমার মার কাছে চলবে না। মায়ের কাছে জোরে কথা বলা নিষেধ, মায়ের কাছে জোরে হাঁটা নিষেধ, একেবারে টোটালাই নিষেধ। একদিন রাজশাহীর এমপি এসেছেন, মেয়র এসেছেন নওদাপাড়ায়, তো ওখানে ওসি গিয়ে এভাবে দাঁড়াচ্ছে। স্যার কি করবো স্যার? তো দৃশ্য দেখে আমি বলছি, কি ব্যাপার? কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, সেটা ধর্মের যে অংশে হোক না কেন। মানুষ মারা গেছে, মাটি দিতে হবে, 4 দিনের দিন গরু জব করে খাওয়াতে হবে কেন? 40 দিনের দিন খাওয়াতে হবে কেন? গরু জব করে তুমি খাওয়াচ্ছ, সবাই এসেছে খেতে, যেটা তোমার বাপের নামে করেছো সেটা যদি নির্ধারিত দিনে হয় তাহলে হচ্ছে শিরক। তুমি বাপের জন্য করেছো, যেটা যদি নির্ধারিত দিনে না হয় তাহলে সেটা ভালো, কিন্তু সেটা ফকির মিসকিন খাবে, ধনী মানুষ তো খেতে পারে না। ধনী মানুষের জন্য এটা খাওয়া হারাম কেন? ওটা মানুষের ময়লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা সাদাকা আওসাখুন নাস, দান হচ্ছে মানুষের ময়লা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের দানের একটা খেজুর মুখে দিয়েছিলেন, আল্লাহর নবী লাফ দিয়ে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুর বের করে দিয়ে ফেলছেন, আর বলছেন, আমার সারতা, তুমি বুঝো না এই দান সাদকা মানুষের ময়লা, এটা আমার জন্য হারাম, এটা আমার বংশের জন্য আমার হারাম, আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম। মুখে দিয়েছো মানে বের করো এটা। ছোট ছেলেকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মানুষের ময়লা, এটা আমার জন্য হারাম, এটা আমার বংশের জন্য হারাম, আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম। আর তোমার বাপের অনুষ্ঠান খেতে এসে যে ধনী মানুষেরা সব গাড়ি ঘোড়া নিয়ে, ধর্ম পাগল হয়ে গেছে। কত বিকৃত ধর্ম আছে দেশের মাটিতে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের জন্য এখানে জরুরি একটা অংশ এখানেই ছেড়ে দিলাম। তবে মাওলানা সাহেব খুব বিপদে আছেন। মাওলানা সাহেব বুঝতে পারছেন না মিথ্যে ধর্মের ফলাফল কি। 1 নম্বর ফলাফল, জিভা কেটে নেওয়া হবে বিচারের মাঠে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন। 2 নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, মাওলানা সাহেবকে জাহান্নামে দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে নাড়ি ভুঁড়ি তার ঝরে যাবে, ঝুলতে থাকবে, তখনও নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ঘুরবে। গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ধানের উপরে ঘুরে। সবাই এসে বলবে, কি খবর হুজুর, আপনি তো আমাদের ভালো কথা বলছিলেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনি তো আমাদেরকে ভালো বলছিলেন, মন্দ থেকে নিষেধ করছিলেন, আপনি কেন এখানে? তখন হুজুর বলবেন, কি করি, আমরুকুম বিল মারুফ হলো আতিহে, আমি ভালো বলেছি, ভালো করিনি। যে পর্দার বক্তব্য ঠিকই দিয়েছে, কিন্তু হুজুরের বাড়িতে কোনোদিন পর্দা ছিল না। হালাল হারামের কথা ঠিকই বলেছে, কিন্তু হুজুরের বাড়িতে কোনোদিন হালাল হারামের বিচার ছিল না। যার কারণে এই অবস্থা। আমি বলিনি, হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন, আমার 2 হাত ধরে জিবরাইল এবং মিকাইল নিয়ে চলে যাচ্ছেন। তো দেখলাম একটা লোক চিত হয়ে শুয়ে আছে, পাশে একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে, খান খান করে দিচ্ছে। আমি একবার বললাম, জিবরাইল একে যার মাথাকে পাথর দিয়ে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে? জিবরাইল বললেন, ইনি হচ্ছেন মওলানা মানুষ, যেভাবে জানতেন সেভাবে আমল করতেন না। হাদিসগুলি সব বুখারী মুসলিম। বইটা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। বক্তা শ্রোতার পরিচয়। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব। সেই প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা। আপনারা আবদুল্লাহর বই পড়েন, আবদুল্লাহর বক্তব্য আমিও পড়ি শুনি, আবদুল্লাহর লিখা বই আমিও পড়ি। আপনারা সবাই তাদের জন্য দোয়া করেন, তারা যেন জাতির কাছে গ্রহণীয় খাদেম হতে পারে, আল্লাহর কাছে যেন তারা গ্রহণীয় খাদেম হতে পারে।
জনগণ যেন তাদের কথা শোনে, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, এ দোয়া আমিও করছি, জাতিকে করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমারও মন চায় তার লেখা বইগুলি পড়তে, আপনারাও পড়েন, কিন্তু আমিও খাকসার যে ভাঙাচারা দুই একটা বই যা পেশ করি সেটা পড়বেন। মাসিকা লিতেশাম পত্রিকা জাতির জন্য মুখপাত্র পত্রিকা, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতেশাম পত্রিকা। সম্মানিত দিনী ভাই, জাহান্নাম যত কঠিন, কবর তার চেয়ে কিছু কঠিন কম, কিয়ামত তার চেয়ে কিছু কঠিন কম। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, একটু কবর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াকাফ আলা কাবরিন, যখন আল্লাহর নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়াতেন, দাঁড়ানোর সাথে সাথে কাঁদতে লাগতেন। হাত্তা ইয়াবুল্লাহ লেহিয়াতাহু, চোখের পানি ঝরতে ঝরতে দাড়ি ভিজে যেত। কখনো আপনার চোখের পানি বের হয়? রাতে একাই কান্নাকাটি করে দেখেছেন? কতদিন আপনাকে বললাম যে আল্লাহ নবী বলেছেন গাভীর বাঁট থেকে, বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। বুঝাতে পারিনি। আল্লাহ রাসূল বলছেন লাইয়ালেজার রাজুলুন নারা বাকামিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালেজাল লাবানু ফি দারে, গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব।